কি রে বান্ধবী, তোর মন খারাপ কে? আরে কইস না, বাবা মা এমন একজনের সাথে বিয়া দিছে, সে দিন শেষে একটু সুখ যে একটা স্বামীর কাছে একটা মেয়ে কি জন্য বিয়া বসে, একটু শান্তির জন্য। কি কস? আমি তো জানি তোর জামাইয়ের অনেক টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ সবই আছে, তোর আবার এত কষ্ট কে? টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ দিয়ে কি সুখ আসে? তোর বিয়ে হয়েছে তুই জানোস না? বুঝতে পারছি, তোর জামাইয়ের সুখ দিতে পারে না, জিনিসটা দাঁড়ায় না। একদমই না। কতদিন ধরে এই সমস্যা? এটা মনে কর নিম্নে 6 থেকে 7 বছর হইব এরকম অবস্থা। কি কস? তোর বিয়ে হয়েছে পুরো 8-9 বছর, তার মধ্যে এই সমস্যা? চিকিৎসা করিস না? আরে অনেক ডাক্তার কবিরাজ দেখাইছি, কিছুতেই কিছু হইতাছে না, কি করবো ক? আমার খোঁজে একটা ভালো ডাক্তার আছে। আচ্ছা তাহলে শোন, তোর জামাইয়ের চিকিৎসা পরে করবো। তাহলে এই কয়টা বছর ধরে তুই একলা একলা কেমনে থাকিস? আর কইস না, বুকের উপর পাথর চাপা দিয়ে শুয়ে থাকি। কি কোনো বাধ্য হয়ে বাবা মাকে বলছি যে দেখো আমি আর পারতেছি না, আমি তো দিন শেষে একটা মানুষ, আর আমারও তো ইচ্ছা করে, ও আয়সা পাশে যখন শুয়ে থাকে আমার ইচ্ছা করে যে আর 5টা মেয়ে যেরকম স্বামীর সাথে এনজয় করে আমিও ওরকম করি, কিন্তু বাবা মা বুঝতেই চেষ্টা করে না। ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আরে তুই ওই জামাইটা রাখছিস কি করতে? আমি হলো কবে সাইডে বন্ধু বান্ধব নিয়ে আমোদ ফুর্তি করতাম। এই তোর না একটা বয়ফ্রেন্ড ছিল, সেটা কই? এটা কি করা ঠিক হবে? আরে ঠিক আর ঠিক, তোর আগে স্বাস্থ্য, তোর আগে শরীরের দরকার, তোর এনার্জির দরকার। তো ওই জামাই দেখি কবি, তোর জামাই তো দশ ভাঙ্গা কিছু তো পারেই না, যা পারিস এনজয় করে যা। ঠিকই কইছিস। আমার মতো দেখ, আমাকে দেখছিস আমি কতটা স্মার্ট ভাবে চলি, আর আমার যে হাজবেন্ড আমাকে দেখে ভয় পায়। তুই ঠিকই কইছিস, এইভাবে আর কতদিন? ওরে খবর দিতে হইব, নিজের ইচ্ছা স্বাধীনতা তো আছে না। আরেকটা অফার তোর আমি দিতে পারি। আর যে আমার দেবন আছে না, ও কিন্তু তোর অনেক পছন্দ করে। কি কইছিস তুই? আমি খালি তোর বলবো বলবো কিন্তু বলতে পারতেছি না, কিন্তু আমার দেবর যে স্মার্ট, আর আমার দেবর জানিস ওর জিনিসটা করতে পারো। তোরে যদি একবার দিতে পারে তুই তো সারা জীবন আর ওরে বলবি না। কেরে তুই কেমনে জানলি তোর দেবর কত বড়? তুই গেছিলি নাকি তুই একবার? যাওয়া লাগে না, দেখলেই বোঝা যায়। তবে আমার দেবর কিন্তু আমারও একটু মাঝে মাঝে একটু সার্ভিস দিয়ে। ও মা, কারণ আমার জামাই তো বাসায় থাকে না, আমার জামাই যখন বাসায় না থাকে না, তখন ওই দেবরের সাথেই যাই ঘুমাই। জামাইরে তুই দিন শেষে ঠকাস। আরে না, ঠকাই না, ঠকাই কি? আমার জামাই তো আসে না প্রতিদিন বাসায়, এই 15 দিন 1 মাস কতদিন পর পর আসে। বুঝিস তো আমি একটা মেয়ে মানুষ, আমার তো চাহিদা আছে না। আচ্ছা, তোর দেবর আমার নাম্বারটা দিয়ে দিস। ঠিক আছে, আমার নাম্বারটা তোর দিয়ে দিব, তুই আমার জামাইয়ের সাথে কথা বলে দরকার পড়লে তুই আমার বাসায় এসে থাকবে। আমার বাসায় এসে থাকলে তো কোনো সমস্যা নেই। কোনো প্রবলেম হবে না তো? আরে না, শ্বশুর শাশুড়ি? ওরা এখানে কেউ থাকে না, এখানে শুধু আমি আর আমার দেবরটা থেকে। আর আমার হাজবেন্ড তো বুঝিস সারাক্ষণ ব্যবসা নিয়ে ব্যস্ত। তাহলে শোন, এই ব্যাপারটা তুই আর আমি সারাদিন কেউ জানি না। আচ্ছা ইয়ে কর, তুই রান্না বান্না করছি, খাওয়া দাওয়া করে যাবি কিন্তু অনেকদিন পর আসলে। আচ্ছা, অনেকদিন পর আসছি, তুই আমাকে যেটা বললি আমার অনেক ভালো লাগলো। দিন শেষে প্রত্যেকটা মেয়ে চায় সুখ শান্তি ভালোবাসা। আমি সবসময় তোর জন্য ভালো চাইছি, এখনো তোর ভালো চাই। আসলে তোর মতো বান্ধবী হয় না। চল যাই করে দেখি কি করতে।